হজে শয়তানকে পাথর মারার সেই জায়গা যেখানে একসময় বারবার দেখা গেছে মৃত্যুর মিছিল, হুড়োহুড়ি, বিশৃঙ্খলা আর পদদলনে হারিয়েছে অসংখ্য প্রাণ। কিন্তু এখন সেই ভয়াবহ দৃশ্য তেমন আর চোখে পড়ে না, কারণ এই জটিল সমস্যার এক অদ্ভুত সমাধান খুঁজে পেয়েছিলেন বাংলাদেশি প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম, যার পরিকল্পনায় বদলে দিয়েছে পুরো ব্যবস্থাকে। পবিত্র হজ পালনের সময় হাজিদের মিনায় 3 দিন অবস্থান করতে হয়। এই সময় শয়তানকে প্রতীক কিভাবে পাথর মারার যে স্থান, সেটিই জামারা। 3টি স্তম্ভ, বড়, মেজো আর ছোট শয়তান, প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড়ে পরিণত হতো এক অগোছালো স্রোতে। আগে কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না, যে যেদিক দিয়ে পারত এগিয়ে যেত, ফলে সামনে পেছনে মানুষের ঢেউ একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে তৈরি করত ভয়াবহ চাপ। 1994 সালের হজে এমনই একদিনে পদদলিত হয়ে মারা যান শত শত হাজি। সেই ভয়ঙ্কর দৃশ্য নিজের চোখে দেখেছিলেন বাংলাদেশি প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। চারপাশে আতঙ্ক, মানুষের চিৎকার, গরম বাতাসে দম বন্ধ হয়ে আসা অনুভূতি, সব মিলিয়ে তিনি গভীরভাবে নাড়া খান। তখনই তার মনে হয় এই বিশৃঙ্খলা থামানোর উপায় নিশ্চয়ই আছে। দেশে ফিরে তিনি বসে থাকেননি, ধীরে ধীরে একটি বিজ্ঞানসম্মত পরিকল্পনা তৈরি করেন। তার চিন্তাটা ছিল খুব সরল কিন্তু কার্যকর। মানুষের চলাচলকে একমুখী করে দিতে হবে। তার প্রস্তাবে বলা হয়, প্রতিটি জামারাকে ঘিরে এমনভাবে পথ তৈরি করতে হবে যাতে প্রবেশ আর বের হওয়ার রাস্তা আলাদা থাকে। দেয়ালগুলো বড় করে জায়গা প্রশস্ত করতে হবে যেন ভিড় ছড়িয়ে পড়ে। একমুখী ট্রাফিক সিগন্যালের মতো নিয়ন্ত্রিত রাখতে হবে, আর স্পষ্ট সাইনবোর্ড দিয়ে সবাইকে পথ দেখাতে হবে। এই পরিকল্পনা পৌঁছে যায় সৌদি সরকারের কাছে। তখনকার বাদশাহ ফাহাদ এতে সন্তুষ্ট হয়ে তাকে মুহিবুল খায়ের উপাধিতে সম্মানিত করেন। শুধু তাই নয়, মক্কায় এই প্রকল্প বাস্তবায়নের কাজেও যুক্ত হওয়ার সুযোগ পান তিনি। এরপর ধীরে ধীরে বদলে যায় সেই দৃশ্য। যেখানে একসময় ছিল বিশৃঙ্খলা আর আতঙ্ক, সেখানে আসে শৃঙ্খলা আর নিয়ন্ত্রণ। মানুষের স্রোত আর বিপরীতমুখী হয়ে ধাক্কা খায় না। একটি সঠিক পরিকল্পনা হাজার প্রাণ বাঁচানোর পথ তৈরি করে দেয়। চাঁপাইনবাবগঞ্জে জন্ম নেওয়া এই মানুষটি শুধু একজন প্রকৌশলী ছিলেন না, ছিলেন একজন সমস্যার সমাধান খুঁজে বের করা চিন্তাশীল মানুষ। পড়াশোনা করেছেন বুয়েট ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, কাজ করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। অবসরের পরও জ্ঞান ছড়িয়ে দিয়েছেন বৈদিকে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। জীবনের শেষ সময়েও তার অবদান নীরবে থেকে গেছে সেই মিনার পথেই।